সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছে, সুস্থ আছো। সুরানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। এখন হচ্ছে এই তো টেম্পোরারি নাস্তা বানাবো আর কি, যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। আর আমাদের বাইরে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ভীষণ শব্দ আছে। এর জন্য হচ্ছে জানালা টানালা বন্ধ করা, রুমে অন্ধকার লাগছে। কারণ এই শব্দগুলো না একদম নেওয়া যায় না, ভালো লাগে না। আর এই তো নাস্তা বানাবো আর ব্লগটা তো শুরু করলাম। যারা লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিও, লাইক করে ব্লগটা কন্টিনিউ করো, আই হোপ ভালো লাগবে। এই তো আজকে হচ্ছে আমাদের মামের সকালের একদম সিম্পল নাস্তা, কারণ আমরা শুধু লেট করি ঘুম থেকে উঠতে, তার জন্য কিন্তু আমাদের এই সিম্পল নাস্তা দিয়েই চলতে হয়। তো এই তো বানিয়ে নিয়েছি, এখন জাস্ট শুরু করব। হুম হুম। কেন? বোকা ছেলে, বোকা ছেলে, নাস্তা খেতে আসো বোকা ছেলে। অনেক লেট হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি 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 খাবো, মাম্মির অনেক কাজ পড়ে আছে, জলদি জলদি আসো তো, জলদি জলদি। আমি বোকা ছেলে? আমি বোকা ছেলে না তুমি বোকা ছেলে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এর পাশে চলে আসো তো, তোমার নাস্তা ঠান্ডা হয়ে গেছে, আসো বিসমিল্লাহ। এমনি হয়েছে, জলদি জলদি। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমাদের হচ্ছে লেট হয়ে গেছে মামের নাস্তা করতে, কারণ কি বলবো, ঘুম থেকে উঠতে পারি না আমরা, এত বেশি লেট হয়ে যায়, রাতের বেলা ঘুম আসে না। আর যেহেতু সর্দি লেগেছে, ঠান্ডার ওষুধ খাচ্ছি, তার জন্য হয় কি দেখা যায় ঘুমালে একবার আর ঘুম ভাঙে না, সহজে আমার ঘুম আসে না। আর ঘুমালে সকালবেলা আমি উঠতেই পারি না। আজকেও কিন্তু আমার হাজবেন্ড ডাক দেয়নি, মানে ও হচ্ছে বের হয়ে গেছে। আর আমরা তো মামেই তো লেট করে উঠেছি। এখন আমাদের সিম্পল নাস্তা হচ্ছে পাউরুটি টোস্ট করে নিয়েছি, ডিম পোস্ট আর সঙ্গে চা। আজকে মামিয়ার এগুলোই হচ্ছে নাস্তা। তো আজকে ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করলাম, আই হোপ তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও। আমারটা দিব তোমারটা, হ্যাঁ তোমারটা ভালো। ও নাস্তা একদমই খেতে চাচ্ছিল না, বকা দিয়েছি, তার জন্য মন খারাপ। কারণ এমনি লেট করে ঘুম থেকে উঠছে, তারপরে হচ্ছে খাবে না। সেই যে পিছনে দেখো সেইগুলা সাজাচ্ছে, মানে খেলবে। তো বললাম আগে তুমি নাস্তাটা করে নাও, আগে খাবারটা খেয়ে তারপরে খেলাধুলা করো। কিন্তু না, আগে খেলবে। তো তার জন্য একটু রাগ করেছি, মন খারাপ করেছিল, তাই না? সরি মাম্মি। ওই পরেরটা। আচ্ছা আমি খাবারটা শেষ করি নাও, তারপরে ওকে ওকে যাবে। এই হচ্ছে আমার বেলকনির অবস্থা, দেখো। যেটা বললাম যে সকালে গাছগুলো পরিষ্কার করেছি, এই যে এখানে হচ্ছে মরা গাছগুলোর পাতা জমা করেছি এখানে। এই তো যেগুলো মরে গিয়েছিল গাছের, এগুলা এখানে জমা করেছি। আর আমার এই গাছটা একদম দেখো শুকায়া ভর্তা হয়ে গেছে। এটা থেকে বেসিক্যালি বেশি ডালগুলা মরে গেছে, তো যেগুলো মরে গেছে ওগুলো কিন্তু ফেলে দিয়েছি, কারণ মরা পাতাগুলা দেখা যায় ফেলে দিলেই ভালো হয়। আর গাছগুলোতে একদমই যত্ন নিতে পারিনি, মাঝখানে দেখা যায় অসুস্থ ছিলাম, গ্রামে ছিলাম, সবকিছু মিলিয়ে। আর এই সময়টা না পাতাগুলোতে এমনিতেও ঝরে যায়, তো তার জন্য আরো বেশি দেখা যায় কেমন যেন মরা মরা হয়ে গেছে গাছগুলা। আর এই বাসাতে আর কোনো গাছ কিনবো না, একবারে নতুন বাসায় যেই কিনবো তখন দেখা যায় সুন্দর করে আবার সবকিছু লাগাবো। এই যে কত বড় হয়েছে তোমার ফুলটা। হ্যাঁ দেখেছি, এখানে একটা কলি ছিল, এটা তো ছিঁড়ে ফেলেছো তুমি। এই আমার গোলাপ গাছটাও দেখো একদম শুকিয়ে গেছে, মানে ডাল, দুইটা ডাল হচ্ছে আমার কাজের আপা ভেঙে ফেলেছে, তো তার জন্য গাছটা একদম ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ সব গাছ লাল হয়ে গেছে, কোনো গাছের যত্ন নেই আমার। আর এখানে এই যে আমার নয়নতারাটা ছিল, এটাও তো এই যে ভেঙে ফেলেছি, ডালটা মরে গেছে একদম গাছের গোড়াটা। তারপরে দেখলাম গোড়া থেকে দেখো আবার সুন্দর একটা গাছ বের হয়েছে। আমার না কেন যেন নয়নতারা গাছের মানে হয় না কেন যেন নয়নতারা ফুলটা,
দেখা যায় কি গাছ আনলে 1 বছর ভালো থাকে, তারপর আপনা আপনি মরে যায়। কেন মরে যায় আমি জানি না, তবে অন্য গাছগুলো কিন্তু এমন হয় না। আর এই তো এখানে হচ্ছে একটা পাতাবাহার, এটা কি বলে, মানি প্লান্ট বলে না পাতাবাহার বলে, আমি জানি না, ভুলে গেছি। ওটা আছে এদিকে। দেন আমার এই তো দুকলা ফুল বলো, টাইম ফুল বলো, যেটাই বলো না কেন, দেখো একদম সব পাতা ঝরে গেছে। এখন আবার এই যে নতুন করে হচ্ছে, তবে এটাও কিন্তু আমি ছাঁটাই করে দিচ্ছি। ওই যে আগাগুলো ফেলে দিয়েছি, মরা মরাগুলা। আর আমার বেলি ফুল দেখো, বেলি গাছের অবস্থা, এটা তো একদম পুরা পাতা শুকায় গেছে। এই সময়টা তো এমনিতেও পাতা গাছের পড়ে যায়, কিন্তু এই গাছের পাতাটা কেন যেন মনে হয় তাড়াতাড়ি পড়ে গেল। অবশ্য গাছটা কিন্তু মরেনি, নতুন পাতা বের হবে আবার। এদিকে এদিকে নতুন পাতা বের হচ্ছে, ডাল গজাচ্ছে। আর এদিকেও হচ্ছে আরেকটা বেলি ফুল গাছ আছে। এই যে এখানে একটা অ্যালোভেরা গাছ লাগাইছি, বাঁচবে কিনা জানি না, মনে হয় বেঁচে গেছে, বাকিটা দেখা যাক। এটাও কিন্তু সেম, অনেক দেখো মরা পাতা এখনো আছে। তো ভাবলাম যে যেহেতু পরিষ্কার করতেছি, আর সকালে তো এগুলো করে নিয়েছি, তোমাদের আর শেয়ার করিনি, দেখাইনি, কারণ আমার গাছগুলো আর আগের মতো সুন্দর নেই। একদমই দেখো কি অবস্থা হয়ে গেছে আমার গাছগুলা, মরে টরে। তো এই বাসায় এগুলাই থাকবে, এরকমই থাকবে। দেন আবার যখন নতুন বাসায় যাব, তখন নতুন করে আবার সবকিছু ঠিক করবো ইনশাল্লাহ, গাছগুলোর যত্ন নিব ভালো করে। বাসা চেঞ্জ করা যে কত প্যারার কাজ, এটা আসলে বলে বোঝানো যাবে না। অনেক দিন ধরে এই বাসাটা চেঞ্জ করব করব করে এই শুধু মানে ঝামেলা, কষ্ট হবে, এগুলা ভেবেই কিন্তু চেঞ্জ করা হয়নি। তো ফাইনালি যেহেতু এই মাসে আছি বাসাতে, চেঞ্জ করব। তো এই জন্য আর ফুল গাছের সাথে আমার কোনো যত্ন নেওয়া হয় না, নতুন করে হচ্ছে গাছগুলা লাগানোও হচ্ছে না। একদম মরে টরে দেখো কি অবস্থা হয়ে গেছে আমার এই সুন্দর সুন্দর ফুল গাছগুলা। যাই হোক, কোনো ব্যাপার না। তো আমি এখন হচ্ছে মানে বাসাটা পরিষ্কার করব, বিশেষ করে হচ্ছে ঘরটা ঝাড়ু দিব, মুছবো আর কি। কাপড় ভিজিয়ে রেখেছি, যদিও নতুন একটা হেল্পিং হ্যান্ডকে বলেছি আমাকে শুধু এই মাসটা একটু মানে সাপোর্ট দেওয়ার জন্য। নতুন বাসায় গেলে ওদের পার্মানেন্ট বুয়া আছে, মানে ওই বুয়াটা নাকি শুধু ওই বাড়ির কাজই করে, ওনাকে রেখে নেবো হয়তো। ওকে, তো দেখা যাক আসে কিনা। কিন্তু আমার কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি, কারণ ওনার আসে থাকবো, যদি না আসে অলরেডি কিন্তু অনেকটা সময় হয়ে গিয়েছে, 12টার মতো বাজে। না বাজলেও কিন্তু 12টা বেজে যাবে, বাচ্চাকে গোসল করাবো, আমি গোসল করবো। এগুলাকে এখন উঠে ফালাই দিব, বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। একটা পার্সেল আসছে, ওটা আনতে গেছি, নিয়ে আসছি, টায়ার্ড হয়ে গেছে, বিশাল বড় একটা পার্সেল, এর জন্য এত টায়ার্ড লাগছে। আর এটার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি বাসায় ঢুকে। ফাইনালি কিন্তু এই তো পার্সেলটা নিয়ে এসেছি। তো আগে একটু রেস্ট করলাম, মানে একদম টায়ার্ড হয়ে গিয়েছি। আর এটার মধ্যে কি আছে তোমরা গেস করো তো, আমি তো খুলে দেখাবোই। তো অনেক দিনের ইচ্ছা ছিল এটা কেনার, যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট খুবই ছোট খুবই ছোট। আর বাসাটা যেহেতু চেঞ্জ করব, মানে আমরা কিন্তু শুধু এই ডিসেম্বর মাসটাই এই বাসায় আছি। তো নতুন বাসার জন্যই নর্মালি এটা কেনা। আর নতুন বাসায় যে হচ্ছে ফিটিং করব, কিন্তু একটু চেক করে নেই ঠিক আছে কিনা, তার জন্যই কিন্তু বেসিক্যালি খোলা হচ্ছে। তো এই জন্য মানে যেটা বলছিলাম যে নতুন বাসার জন্য কেনা। তো হচ্ছে নতুন বাসায় যেই কিন্তু অর্গানাইজারটা হচ্ছে সেট করব, এটা কিভাবে খুলবো আমি না খুলতে পারছি না, বাট একটু চেক করি যে ঠিক আছে কিনা, কারণ অনলাইন থেকে জিনিসপত্র কিনলে কিন্তু সব সময় একদম ভালো প্রোডাক্ট পাওয়া যায় না, অনেক সময় দেখা যায় ভাঙা হয়, ফাটা হয়, আবার অনেক সময় দেখা যায় কারচুপিও হয়ে থাকে। তবে হ্যাঁ, আমি আমার কিছু বিশ্বস্ত পেজ আছে, ওই পেজ থেকে ওরা সবসময় ভালো প্রোডাক্ট দেয়। বাট যখন নতুন কোনো মানে পেজ থেকে কোনো প্রোডাক্ট নেই, তখন সেটাকে আমার মনে হয় কি বলে একটু চেক করে রাখাই ভালো। হ্যাঁ ভালো। ওপেন করে নিয়েছি এই তো অর্গানাইজারটা। আর একদম নতুন বাসায় দিয়ে মনের মতো করে হচ্ছে সবকিছু সাজাবো, ইচ্ছা আছে। মাশাআল্লাহ খুব সুন্দর, একদম যেমনটা দেখিয়েছিলেন আপুটা আমাকে, ঠিক তেমনই একটা প্রোডাক্ট দিয়েছেন মনে হচ্ছে। এই যে দেখো, ভেঙেই ফেললাম, এখান থেকে ছুটে গেছে।
তবে কোনো ব্যাপার না, এটা লাগানো যাবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই বাবা, এটা লাগানো যাবে, ইজিলি লাগানো যাবে, কোনো সমস্যা নেই। এই যে দেখো বাবা, এটা অনেক বেশি সফট বাবা, এটা ভেঙে যাবে, দাঁড়াও একটু ওয়েট করো। হ্যাঁ মাম্মি, দাঁড়াও। মানে এত বেশি এক্সাইটেড হয়ে গেছে আমার বাচ্চাটা আর আমি, যে একদম এটা হচ্ছে ছুটাই ফেলছি। ইটস ওকে, কোনো ব্যাপার না। আর দেখো, আমি চেয়েছিলাম কি ই থেকে কেনার জন্য, কোটাগুলো মাশাআল্লাহ বড় বড় আছে। একবার ভেবেছিলাম দারাজ থেকে কিনবো, বাট দারাজের রিভিউগুলো না কেন যেন পছন্দ হচ্ছিল না, কারণ বেশিরভাগ রিভিউগুলোই দেখছিলাম যে মনের মতো না আর কি। ও যে হচ্ছে ডিব্বাগুলো সুন্দর না, কিছু ফেটে গেছে, কিছু নষ্ট হয়ে গেছে, আবার এই টাইপের। তো মনে হলো যে কেননা আমি ভালো একটা পেজ থেকে নেই, যাতে আমার মন মতো প্রোডাক্টগুলো পাই। তবে হ্যাঁ, এটা আমি একটু মানে একদম ক্লিন আছে, ভালোই আছে সব কিছু। আর কোটাগুলোও কিন্তু মজবুত আছে, খুব একটা যে মানে নরম তা কিন্তু না, ভালোই আছে। তো যাই হোক, একটু তোমাদেরকে দেখাই এটাকে সাজালে কেমন লাগবে, যেহেতু এই বাসায় আমি আর ফিটিং করবো না, নতুন বাসায় যে করবো। আর এই তো ওরা কিন্তু স্ক্রুগুলো দিয়ে দিয়েছে, চাইলে আমি ওয়ালও হ্যাং করতে পারবো এটা। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা অর্গানাইজার কেনার। আর আমার যেহেতু এই বাসার কিচেনটা আমার একদমই পছন্দ না, একদমই পছন্দ না বলতে একদমই সুন্দর না, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই রান্নাঘর বলতে কিছু নেই আসলে। তো তার জন্যই কিন্তু আমি আমার রান্নাঘরটা সুন্দর করে সাজাতে পারিনি। এই দেখো ফাইনাল লুক, আমার অর্গানাইজারটা কেমন হয়েছে তোমরা জানিয়ে দিও। আর এখানে কিন্তু হচ্ছে এই জায়গাটা ওয়েল জার রাখতে পারবো ইজিলি। আমি ওদের বলেছিলাম যে আপু একটু সময় নিয়ে পাঠাবেন, বাট একটু যাতে ভালো প্রোডাক্টস পাই আর কি, সময় লাগুক সমস্যা নেই, কারণ যেহেতু আমি এই বাসায় এটা ফিটিং করব না তার জন্য। আমার তো বেশ ভালো লেগেছে, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এটা কেমন হয়েছে। টাটা বাই বাই, সি ইউ। ভিডিও শেষ, আমার অনেক কাজ রয়েছে, ভাবলাম তার আগে একটু দেখি। আর এই উপরের জায়গাটাতেও কিন্তু রাখা যাবে অনেক কিছু, ফিটিং করলে সুন্দর লাগবে। দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়েছি, কারণ দেখা যায় শীতের সময় তো এমনিতে দিনটা ছোট, তার মধ্যে পানির কাজটা একটু বেশি করতে হয়। আর ঠান্ডা পানি থেকে যেহেতু অ্যালার্জির প্রবলেমটা আমার বেশি হয়, তাই আমার পানি ধরলে কিন্তু হাঁচি শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো এই যতদিন শীত থাকবে ততদিন এই প্রবলেমটা চলতেই থাকবে। আর রাতের জন্য হালিম বানাচ্ছি, মানে এটাই আমাদের হচ্ছে সন্ধ্যা নাস্তা বলতে পারো, রাতের খাবার বলতে পারো, এর বাইরে আর কিছুই করবো না আজকে। আজকে হচ্ছে চিকেন দিয়ে হালিম বানাবো, এই জন্য চিকেনটা তো রান্না করছি। আর এইদিকে যে গরম পানির মধ্যে হচ্ছে যে হালিমের মানে মিক্সটা আছে ওটা রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। দেন এই তো পুরা মিক্সচারটা একসঙ্গে দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। যদিও আমার বিফ দিয়ে খেতে বেশি ভালো লাগে হালিমটা, তো আজকে আমি হচ্ছে মুরগির মাংস দিয়েই করলাম। দেন নেক্সট আবার একদিন করলে বিফ দিয়ে করবো। আর শীতের সময় কিন্তু হালিমটা গরম গরম খেতে ভালোই লাগে, তাই না? আমার বাসার পাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, ভীষণ নয়েজ, তারপরে হচ্ছে টাইলস কাটার শব্দ, মানে এই শব্দ সেই শব্দ, হাজারটা শব্দ মিলে না একদম ভালো লাগে না, বোরিং লাগে। আর ইদানিং ঘুমও হচ্ছে না, দেখা যায় কি সব কিছু মিলে না মেজাজটাও খিটখিটে থাকে, মানে কেন যেন একটা অস্বস্তি ফিল হয় আর কি। আর ঠান্ডার কথা না বলি, ঢাকার যদিও তেমন একটা শীত নেই, কারণ এখনও কিন্তু সোয়েটার পরতে হয় না, মানে ওয়েদারটা ভীষণ ভালো, ঠান্ডাও নেই গরমও নেই, এই টাইপের একটা ওয়েদার চলছে। তবে রাতে কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেট ইউজ করতে হয়, কারণ আমার মেয়ে আমার হাজব্যান্ড বলো ফ্যান ছাড়া ঘুমোতে পারে না, ফ্যানটা যদিও মানে ছাড়তে হয় ওদের জন্য। আবার আমারও দেখা যায় কি মানে রাতে একটু গরম গরম লাগে, কেন যেন ফ্যান ছাড়লে বেশি শীত লাগে, তো তার জন্য দেখা যায় কম্বল ইউজ করতে হয়, পাতলা একটা বের করে নিয়েছি। তো আমার হালিমটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন হচ্ছে সার্ভ করছি। আমার বাচ্চা যেহেতু খাবে না আর ওর জন্য ভাত আছে, মানে দুপুরে যে খাবারটা খেয়েছি আমরা ওটাই আছে, ওর হয়ে যাবে যতটুকু আছে। আর আমি আমার হাজব্যান্ড খাবো। আমার বাচ্চা না ভালো ভালো খাবারগুলো কেন যেন খেতেই চায় না, ওর শুধু দোকানের আজে বাজে খাবারগুলো খেতেই ভালো লাগে। আর এই তো সারাদিন কাজকর্ম করে দুপুরবেলা ভয়েস দিচ্ছি, আর এই টাইমটাতে এমনিতেই নাক বন্ধ হয়ে থাকে, কারণ অনেক বেশি বাড়ির কাজ করা হয়, তার জন্য এই প্রবলেমটা হয়। যদিও এই সমস্যাটায় আমার মতো অনেক অনেক আপুরা ভুগছেন, আর কিছু করার নেই, যতদিন শীত থাকবে ততদিন এই সমস্যা ভুগতে হবে। তবে হ্যাঁ, সব কিছুর পরেও কিন্তু শীত আমার ভীষণ ভালো লাগে, গরমকালের থেকে কেন যেন শীতকালটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। তারপরও আবার কি বলবো, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি।
তো খাবারটা হচ্ছে এখনই সার্ভ করব, কারণ অনেকটা কিন্তু কি বলবো, রাত কিন্তু প্রায় 9:30টার মতো বাজে, মানে বলতে পারো ডিনারের টাইমই কিন্তু হয়ে গেছে। আর যেহেতু সন্ধ্যাবেলা কোনো খাবার খাইনি আর রাতে কোনো খাবার খাবো না, তো একটু বেশি করে হালিম নিয়ে নিয়েছি। যদিও একটা প্যাক পুরো রান্না করিনি, মানে হাফটা করেছি যাতে আমাদের দুজনে পারফেক্টলি হয়ে যায় তার জন্য। এখন হচ্ছে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিব। আমি একটু শসা কুচি দিয়ে দিব, কারণ হালিমের সঙ্গে কিন্তু শসা কুচিটা খেতে একদম অন্যরকম লাগে। আমার তো বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিও। দেন হচ্ছে আমি এখানে আরও অন্যান্য জিনিসপত্র ইউজ করব, মানে একটু কাঁচামরিচ বা কুচি কুচি করে কেটে দেব। সঙ্গে পেঁয়াজ বেরেস্তা তো থাকবেই, আর এটা দেশি পেঁয়াজ হলে না বেরেস্তাটা খেতে ভালো লাগে। যদিও এটা দেশি পেঁয়াজ না, তারপরে কিছু করার নেই। তো বেরেস্তাও করে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মানে তারপরে লেবুর রস দিব, একটু ধনিয়া পাতাও অ্যাড করে দিচ্ছি। আমার বেসিক্যালি শীতের সময় হালিম স্যুপ এই খাবারগুলো না ভীষণ ভালো লাগে, যেহেতু ঠান্ডার একটু প্রবলেম আছে তার জন্য বলতে পারো। তবে হ্যাঁ, সারা বছর কিন্তু আমার এইরকম প্রবলেমটা থাকে না, শীত আসলে এরকম প্রবলেমটা হয়। তবে অন্যান্য বারের তুলনায় এবার মনে হচ্ছে একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেছে আর কি সমস্যাটা বলতে পারো। তো মোটামুটি রাতে আর তেমন কোনো কাজ নেই, তবে রান্নাঘরের কাজ কিন্তু রয়ে গেছে, মানে খাওয়ার পরে এই যে যে থালাবাটিগুলো বের হবে, হালিম রান্না করেছি ওই পাতিলগুলো রয়েছে ওইগুলো ওয়াশ করব। প্রবলেম হলেও চেষ্টা করি রাতের কাজগুলো রাতেই করে নেয়ার, কারণ সকালে দেখা যায় কি নাস্তা খাওয়ার পরে আরও জমে, রাতেরগুলোও থাকলে অনেকগুলো হয়ে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে না পানিটা ধরলে আমার হাঁচিটা বেশি শুরু হয়ে যায়, একটু সময় লাগে আমার একটু ইজি হতে। তার জন্য আমি রাতের কাজগুলো রাতেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আমার হেল্পিং হ্যান্ডটা যে ওকে একদমই নিষেধ করে দিয়েছি, মানে ওকে আর রাখবো না, কারণ একদম আমি বিরক্ত হয়ে গেছি তার এরকম অবহেলা, এরকম মানে কি বলবো, শুধু শুধু বাসায় বসে থাকবে আর 7 দিন 8 দিন করে আসবে না। অথচ আমি যখন খবর নিই তখন বুঝতে পারি সে অসুস্থ নয়, সে ঠিক আছে, ভালো আছে, বাসায় বসে বসে অন্য কাজ করে আর কি, বাইরের কাজগুলা, ওই যে কী সব মালটাল বানায় ওইগুলাই করে। তো তার জন্যই মনটা খারাপ হয়ে গেছে যে এত 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 বেশি মিথ্যা কথা বলে, কি বলবো, ওদের থেকে না মিথ্যার পিএইচডি করা উচিত, মানে কিভাবে মিথ্যা বলতে হয়। এত এক্সকিউজ দেয়, অথচ আমি কয়েকবার মানে জাস্টিফাই করছি যে ওনার কোনো প্রবলেমে নেই, উনি ইচ্ছা করেই আসে না। তো সব কিছু মিলে ওনার হচ্ছে গত মাসে বেতন দিয়ে না করে দিয়েছি, যে দরকার নেই, মাসে যদি 15 দিন আপনি না আসেন তাহলে বাকি 15 দিন তো আমি নিজেই কাজ করতে পারি, আমি লাগলে অন্য কাউকে রেখে নেব। তো যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। খাওয়া দাওয়া করছি আমরা, আর এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা থাকবে, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ সবাইকে।